মনে হচ্ছে মরুভূমির উপর উঠতেছি। কেমন যেন একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের বাঁকা হয়ে গেছি। অলরেডি উপরের সাইডে চলে আসলাম। এই যে এটাই সেই উপরের ভিউ। আর আমি চিন্তা ভাবনা নিছি হয়তোবা আমি একবার এই লাইন থেকে আমি হারিয়ে যাব, বা এমন ভাবে আমি আসবো একদম রেগুলার হয় আমি আসবো। কি খবর তোমাদের? হোয়াটসঅ্যাপ দাদাদের, আশা করি সবাই ভালো আছে। অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বর্তমান আমি আছি যে পাবনা শিলাইদা ঘাট। অনেক বলে পানি উঠছে শিলাইদা ঘাটে, বাট কই তেমন তো দেখতেছি না। আচ্ছা সামনের দিকে আগে যাই, কিছু কথা আমি বলতে চাই। এখন মূলত এই যে বালুর এখানে উঠবো, আর এটা লাস্ট পয়েন্ট। এরপর আর এইদিকে মানে পানিতে রাস্তা ডুবে গেছে। যেমন কথা শুনছি যে এইখানে অনেক পানি, কিন্তু পানি তো নাই। কলা হাতের কাছে ধরে আছে, কিন্তু পারবো না। মনে হচ্ছে মরুভূমির উপর উঠতেছি। কেমন যেন একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের বাঁকা হয়ে গেছি। অলরেডি উপরের সাইডে চলে আসলাম। আর উপরের ভিউটা মনে হচ্ছে ফুল ড্রোনের মাধ্যমে আমি লিখছি, এমন একটা অবস্থায় দেখেন। এই যে এটাই সেই উপরের ভিউ। অনেক নৌকা আছে। আর এখন বাজে প্রায় 4:45, 5:30 এদিকে মানুষজন আসা শুরু করে। আর অলরেডি অনেক মানুষজন এখানে। ওইদিকে যে পার মাস ভেঙে চলে আসছে, যেরকম শুনছি যে এরকম খবরে দেখতেছি যে ফুল পানি, কিন্তু পাবনার এই সাইডে শিলিদার এদিকে কোথাও পানি ওইরকম নাই। আমি ভাবছিলাম যে ওই মাথা পর্যন্ত পানি উঠে গেছে, কিন্তু না, এইটুকুই এমন যে এরকম স্বাভাবিক থাকে এভাবে এখনো আছে। আর এখন বর্তমানে আছি মানে যে বাঙাবাড়ি ব্রিজ চরের এদিকে। আর এই দিককার ভিউ, আমি সব জায়গার ভিউ আমি খুঁজে মানে ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কেমন পানি উঠছে। আমি কারণ এটা করতাম না, কারণ পাবনা আমি মানে মিডিয়ায় মানে এত যে গুজব শুরু আছে যে পাবনার এই দিক অনেক জায়গায় মানে পানি উঠছে। হ্যাঁ উঠতে পারে, কিন্তু আমাদের এই দিকে এই আশপাশের যেগুলো মানে পানি উঠার মানে এরিয়ায় তো আমি পানি এরকম দেখতেছি না। যে আমি অনেকে আমাকে বলতেছে অনেক জায়গায় ডুবে গেছে, মানে এই গুজবটা একটু বেশি ছড়ায় যাচ্ছে। এর জন্য খারাপ লাগলো যে গুজব ছড়ানো ভালো না। মানে এই কি পানি উঠছে, স্বাভাবিক যেভাবে পানি থাকে এই আদলের সিজনে যেভাবে এইরকম সেম টু সেমই পানি আছে। আর অনেক ঘুরছি মানে ওই এই সাইড দিয়ে শিলেদার এই দিক দিয়ে বাঙাবাড়ি এই দিক দিয়ে উঠলাম। এখন যাবো আবার আর এক সাইডে, দেখবো ওই দিকে আর পানি কিরকম বা যাই হোক। আর মূলত আমি এখন কয়েকটা কথা বলবো। মূলত সেই কথা বলা নেই ভিডিওটা, এই জন্য আর একটু আমি দেখাই দিলাম যে কি পরিবেশ পাবনার। আর যে টপিক নিয়ে আমি এই কথাটা বলবো মানে আমার নিজের ব্যক্তিগত নিয়ে, যে আমি যে এই কয়েকদিন মানে ভিডিওটা দিচ্ছি না, ইদারিং ধরতে গেলে প্রায় 2 মাস আমার ভিডিও একটু গ্যাপ যাচ্ছে। কারণ কি বলবো, আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমার নিজের লাইফ লিডে আমি পেরেশানে আছি। ঠিক আছে, এত দূর যে আইছি আপনাদের এত ভালোবাসা, অনেক দূর আমি ভালোবাসা পাইছি, অনেক ভালোবাসা পাইছি আপনার থেকে, যা বলার বাইরে। আমি কখনো ভাবি নাই যে আমার এরকম মানে পেজটা দ্বারা হবে, কিন্তু মানে যে সমস্যাটা এটা খুলে বলতে পারতেছি না, মানে কি করবো, মানে একটা অন্যরকম মাথায় একটা ডিপ্রেশন একটা কাজ করে। আমি যে আপনাদের মাঝে যে ভিডিও করে মানে উপস্থাপন করবো, এই জিনিসটা ভিতর থেকে কাজ করে না। আর আমি চিন্তা ভাবনা নিছি হয়তোবা আমি একবার এই লাইন থেকে আমি হারিয়ে যাব, বা এমন ভাবে আমি আসবো আবার একদম রেগুলার হয় আমি আসবো, যে কোনো একটার মধ্যে এখন আমি থাকবো। আছি আলহামদুলিল্লাহ। এই যে মানে পিছিয়ে ভাই ব্রাদার ছিল, একটু কথা বললাম, ভালোবাসার মানুষ যে একটু কথা মতো বললো যে তাদের এত দূর ঘুরতে আইছো। যেটা মেন টপিকে আসি, যে আমি দেখি কি করা যায়। মানে নিজের কাছে খারাপ লাগতেছে যে এত কিছু স্বপ্ন আমার সবাই এক নিমেষে বাদ হয়ে যাবে। আর যদি আমি লাইফে আবার ব্যাক করি, মানে আপনারা নিজে থেকে দেখবেন যে আমি কি করতেছি, এত রেগুলার ভিডিও এতই হবে। শুধু এখন কয়েকটা দিন আমার মানে আমি একটু টেনশনে আছি, বেশি কথা বলবো না। যাই হোক একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকি, আল্লাহ যেন সব টেনশন সব কিছু যেন দূর করে দেয়। আর কিছু বলবো না, আমার মেন কথা ভাষা নেই। এই কথা বলবো যে সময় এর মধ্যে থেকে আমি বের হতে পারবো, যে কার মধ্যে আমি আছি। এই বিষয়ে আমি সব বিষয় নিয়ে একটা লাইভে আসবো, নাহলে পর আমি একটা ভিডিও বানাবো যে আমার লাইফে আমি কি পেরেশানে আমি ছিলাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।